সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমার এই অনলাইন ভিডিও ক্লাস উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। করোনা প্রাদুর্ভাবকালীন এই সময়ে শিক্ষার্থীরা তোমরা সবাই বাড়িতে এবং নিরাপদেই আছো। যখন তোমরা ঘর থেকে বের হবে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে এবং আবার যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবে তখন তোমরা হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে ভালো করে 20 সেকেন্ড হাত ধুয়ে ঘরে প্রবেশ করবে। শিক্ষার্থীরা, তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল হক, সহকারী শিক্ষক, বামী সরকারি উচ্চ বিদ্যালয়, লাখাই, হবিগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে তাকিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে অনুশীলনী 4.2 অংশ থেকে ঘনফলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের ঘনফলের সূত্রাবলী দিয়ে 1 এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজ আমরা অনুসিদ্ধান্তের সূত্রাবলী দিয়ে মান নির্ণয়ের অঙ্ক সমাধান করব। সে পর্যন্ত বই খাতা কলম নিয়ে তোমরা আমার সাথেই অবস্থান করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি অনুসিদ্ধান্তের 2টি সূত্র আবার বোর্ডে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 2 নম্বর অনুসিদ্ধান্ত সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই দুইটি সূত্র দিয়েই আমরা কি করব? আজ মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা অনুশীলনী 4.2 থেকে 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটি হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 8 এবং এ বি সমান হচ্ছে 15 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে প্রথমে আমরা লিখব কি দেয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 8 আর এ বি সমান হচ্ছে 15। a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের কি আছে? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি এর মান কত? 8 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 15 আর a প্লাস বি এর মান হচ্ছে 8। তাহলে আমরা এখানে হোল কিউব থাকাতে আমার 8 কয়টা আছে? 3টা। তাহলে 8 8 কত? 64। 64-র সাথে যদি আমরা 8 গুণ দিই, 4 8 32 2 হাতে আছে 3, 6টা 48 আর 3 হচ্ছে 51। তাহলে 512 মাইনাস হচ্ছে 3 15 কত? 45। 45কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য হাতে আছে কত? 4, 4টা 32 আর 4 হচ্ছে 36, 360। তাহলে 512 থেকে 360 গেলে কত হবে? 2 আর এখানে হবে 5, 152। এটা হচ্ছে আমাদের কি আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 4 নম্বর অঙ্কের ডাক হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 2 হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy সমান 8। তাহলে আমরা কী করতে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? দেয়া আছে কি দেয়া আছে
এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2। তারপর প্রথমে লিখব কি বাম পক্ষ কত আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা যদি অনুশীলন সূত্র প্রয়োগ করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কী থাকবে 6xy। এক্স প্লাস ওয়াই মান কত 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3xy ইন্টু 2 প্লাস হচ্ছে কি 6xy। তাহলে 2 এখানে কটা 3টা, তাই 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 মানে 8, মানে 3 দুগুণে 6, 6xy প্লাস 6xy। তাহলে একটা কি প্লাসের আরটা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসেরটা মাইনাসেরটা কাটা, তাহলে থাকলো কি শুধু 8। এটা হচ্ছে কি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাও বলছে সেখানে আমরা কী লিখব দেখানো হলো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর অঙ্কের ডাক হচ্ছে 2x প্লাস 3y সমান হচ্ছে 13 এবং xy সমান হচ্ছে 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি লিখব, দেয়া আছে 2x প্লাস 3y সমান হচ্ছে 13, xy সমান হচ্ছে 6, অতএব 8x কিউব প্লাস 27y কিউব সমান হচ্ছে, প্রথমে কী করবো সংখ্যাগুলোকে ভাঙবো। তো 2x হোল কিউব প্লাস 27কে ভাঙলে 3y হোল কিউব। সূত্র কোনটা a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y। 2x প্লাস 3y মান কত 13 হোল কিউব মাইনাস 3 দুগুণে 6, 318 মানে 18xy ইন্টু 6। 13 গুণ করে 169, 170 সাথে 13 গুণ দিলে হবে 21, 97 মাইনাস 18 সাথে 18 ইন্টু xy এর মান হচ্ছে 6 ইন্টু 6, তাহলে 21, 97 মাইনাস 1404। তাহলে বিয়োগ করলে কত হবে 21, 97 থেকে যদি 1404 বিয়োগ করা হয় 397, এটা হচ্ছে অঙ্কের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্কটির ডাক হচ্ছে p মাইনাস কিউ সমান হচ্ছে 5 আর পি কিউ সমান হচ্ছে 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে p মাইনাস কিউ সমান হচ্ছে 5, পি কিউ সমান হচ্ছে কত 3, তো এবার পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করতে বলেছে না। তারপরে লিখতে পারি কি পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 ইন্টু পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। শিক্ষার্থী বলো তো আমরা কোন সূত্র প্রয়োগ করেছি? এখন আমরা সূত্র প্রয়োগ করেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি কী হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে পি মাইনাস কিউর মান কত 5 হোল কিউব প্লাস 3 ইন্টু
3 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125, প্লাস 3 3 9, 5 9 45। তাহলে আমরা যদি যোগ দিই 10 শূন্য হাতের আছে 1, 4 2 6 আর 1 7, 1 170। এটা হচ্ছে কি আনসার। শিক্ষার্থী বন্ধু দেখো, আমরা মান নির্ণয়ের অঙ্ক করার সময় যে দুটি সূত্র প্রয়োগ করছি সেটা হচ্ছে অনুসিদ্ধান্তের। আমরা কিভাবে বুঝতে পারছি কোনটা প্লাসের আর কোনটা মাইনাসের? আমরা মান দেখেই বুঝতে পারছি কোনটা মাইনাসের হবে আর কোনটা প্লাসের হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বর অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান করব। 7 নম্বর অঙ্কে দেয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা কি এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তাহলে প্রথমে আমরা এক্স হোল কিউব মাইনাস 8কে ভাঙবো 2y হোল কিউব মাইনাস 18xy। তাহলে এখানে কোন সূত্র আছে? যেহেতু মাইনাস আছে, কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। এক্স মাইনাস 2y হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2y ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 18xy। এটা আলাদা সবসময় থাকবে। তো এক্স মাইনাস 2 এর মান কত? 3 হোল কিউব প্লাস 3 দুগুণে 6 6xy ইন্টু 3 মাইনাস হচ্ছে কত 18xy। 3 3 9, 3 কত হবে 27 প্লাস 3 6 18xy মাইনাস 18xy। তাহলে দেখো এখানে একটা প্লাসের একটা আছে মাইনাসের, তাহলে প্লাসের এবং মাইনাসেরটা কাটা, তাহলে থাকে কি থাকবে কি শুধু 27। এটি হচ্ছে অঙ্কের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। 9 নম্বর অঙ্কটি হচ্ছে a সমান -3, b সমান হচ্ছে 2 হলে 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউবের মান নির্ণয় করো। দেয়া আছে a সমান -3, b সমান হচ্ছে 2, 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27y কিউব। 27 হচ্ছে b কিউব। প্রথমে আমরা কাকে ভাঙবো? 8কে, তাই 2a হোল কিউব। তারপরে আমরা ভাঙবো 27কে, 27 3b হোল কিউব। প্রথমে আমরা 8a কিউবকে ভাঙলাম, পরে আমরা 27b কিউবকে ভাঙলাম, মানে প্রথম অংশটা হচ্ছে a, পরের অংশটা হচ্ছে b। এখন আমরা সূত্রে 3 বসাবো ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু 3b প্লাস 3 ইন্টু 2a ইন্টু 3b হোল স্কোয়ার। আমরা যাকে ভাঙবো জোড়া দিলে যেন সে পূর্বের অবস্থানে ফিরে যায়। তাহলে আমরা কি সূত্র পেলাম? 2a হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল কিউব, 2a প্লাস 3b হোল কিউব। এখন আমরা শুধু 2 মান বসাবো, a এর মান হচ্ছে -3 প্লাস 3 ইন্টু b এর মান হচ্ছে 2 দ্বিতীয় বন্ধনী শেষ হোল কিউব। তাহলে মাইনাস প্লাস হচ্ছে -6 প্লাস 6 হোল কিউব, প্লাস থেকে মাইনাস চলে গেলে থাকে কি 0, 6 থেকে
6 যোগ বিয়োগ করলে হবে কি 0, তাহলে 0 হোল কিউব মানে 0, আনসার হবে কি 0। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 10 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দেয়া আছে a সমান 7, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। প্রথমে আমরা কি করব, 1কে ভাঙব, 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 8 মাইনাস 7, 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1। আমরা আগেই বলেছি যাকে ভাঙবো জোড়া দিলে সে পূর্বের জায়গায় ফিরে যায়। তাহলে আমরা আগে a হোল কিউব দিব, প্লাস 8কে ভাঙবো 2 হোল কিউব, তাহলে আমরা কী লিখতে পারি, সূত্রে 3a হোল স্কোয়ার ইন্টু 2, তাহলে জোড়া দিলে যেন আবার আগের জায়গায় ফিরে যায়, প্লাস 3 ইন্টু a ইন্টু 2 হোল স্কোয়ার মাইনাস 7, কি তাহলে কী হবে a প্লাস 2 হোল কিউব মাইনাস 7। তাহলে a এর মান কত, 7 প্লাস 2 হোল কিউব মাইনাস 7। তো 9 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9কে 9, 8 9 72, তাহলে 729 মাইনাস 7, তাহলে আনসার কত হবে 722। এটা হচ্ছে অঙ্কের আনসার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ 10 নম্বর অঙ্কটি আমরা কীভাবে করেছি, তোমরা অঙ্কটি সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। 13 নম্বর অঙ্কটি দেখা হচ্ছে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 4 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে 52। দেয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করি, যেহেতু প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ব্র্যাকেট হচ্ছে x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x এর মান কত, 4 হোল কিউব মাইনাস x এ কাটা গেলে 3 ইন্টু 4, 4 4 16, 4 16 হচ্ছে 64 মাইনাস হচ্ছে 12, তাহলে 64 থেকে 12 চলে গেলে কত থাকবে, 2 5 52, সরি এটা হচ্ছে কি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রমাণিত, প্রমাণ করার জন্য বলে কি হবে, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 15 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। আমাদের 15 নম্বর অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদের দুটি সূত্র সম্পর্কে জানতে হবে। একটি হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো কোনটি প্লাসের সূত্র প্রয়োগ হবে আর কোনটি মাইনাসের সূত্র প্রয়োগ হবে। সূত্রের সাহায্যে
গুণফল নির্ণয়। ক নম্বর অঙ্কটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4কে ভাঙলে a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা লিখতে পারি a স্কোয়ার হোল কিউব, আমরা এখন বানাবো কি a কিউব প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব। কারণ a টু দি পাওয়ার 6 প্লাস পাওয়ার ভিতর বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী হবে, গুণ হবে, বি টু দি পাওয়ার 6। এটি হচ্ছে কি আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মানের সূত্র প্রয়োগ করে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে ax মাইনাস by, যেহেতু সামনে থেকে মাইনাস আছে সেই জন্য আমরা কি বুঝবো যে এটা মাইনাসের সূত্র। হোল স্কোয়ার। এখন যদি আমরা অঙ্কটি সমাধান করি তাহলে কী হবে, ax হোল কিউব মাইনাস by হোল কিউব। এটা ভাঙলে কী হবে, a কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটা হচ্ছে অঙ্কের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই অনুসিদ্ধান্ত দিয়ে কিভাবে কোন অঙ্কের সমাধান কীভাবে করতে হবে তা দেখিয়েছি। তারপরে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কীভাবে করতে হবে সূত্র লিখে আমরা দুটি অঙ্ক করার চেষ্টা করেছি। এখন আমরা তোমাদেরকে বাড়ি কাজ দিব, আশা করি তোমরা বাড়ি কাজগুলো করবে, করে যখন বিদ্যালয় খুলবে তখন তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে এবং তিনি তোমাদের মূল্যায়ন করবেন। তার আগে আমি তোমাদেরকে বাড়ি কাজটি বোর্ডে লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি কাজ আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলো করে তোমাদের স্যারদের দেখাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।